বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের জন্য একটি সুন্দর ডিজিটাল ক্লাস নিয়ে আসছি। সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। গণিতকে করেনি যারা ভয়, গণিত তাদের সাথেই কথা কয়। আর সেই গণিত ক্লাস করানোর জন্যই আমি তোমাদের এই ডিজিটাল ক্লাসরুমে তোমাদের একদম নিকটে এসে গেলাম। তোমরা সবাই মনোযোগ সহকারে এই ডিজিটাল ক্লাসরুমের গণিত ক্লাসটি সবাই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমার পরিচিত এটা মোহাম্মদ রেজবি মাহফুজুর রহমান, বিএসসি বিএড, এমএসসি গণিত, প্রথম শ্রেণী, সিনিয়র শিক্ষক গণিত, মুগরা উচ্চ বিদ্যালয়। এখন আসি আমরা আজকের পাঠ পরিচিতি। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, অনুশীলনী 4.1। আমরা জানি যে নবম এবং দশম শ্রেণীর বই একই এবং পড়াও একই। এসএসসি পর্যন্ত নবমে যা পড়ব আমরা, এসএসসি পর্যন্ত এগুলো আমাদের কাজে লাগবে। দেখে আমরা ষষ্ঠ শ্রেণী থেকেই আমরা সূচকের কিছু ধারণা নিয়ে আসছি। সেই ধারণা থেকে আমরা সামান্য একটু স্মরণ করার জন্য তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। দেখি এখানে আমাদের 2 × 2 × 2 ইকুয়াল আমাদের কি লিখতে পারি? 2 কিউব। আবার a × a × a ইকুয়াল আমরা কি লিখতে পারি? a কিউব। একইভাবে a × a × a × ... a n সংখ্যক a এর গুণ আমরা লিখতে পারি কি? a⁴n। এখানে 3 ও n কে কি বলা হয় আমরা জানি সবাই। ষষ্ঠ শ্রেণীতে আমরা ধারণা নিয়ে আসছি 3 ও n কে বলা হয় সূচক। 3 ও n কে বলা হয় কি? সূচক। আমরা আজকের পাঠ আমাদের সূচক। আমরা সূচক নিয়ে আলোচনা করব। এই 4.1 আমাদের অনেকগুলা পর্বে আমি ভাগ করেছি ক্লাসগুলা। আজকের ক্লাসটা আমাদের প্রথম পর্বের ক্লাস। সবাই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলা দেখবে, তাহলে ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায় ফুলফিল তোমরা ভালো করে বুঝতে পারবো। এবং এসএসসি পর্যন্ত নবম শ্রেণীতে যারা আছো, নবমেও লাগবে এবং দশম শ্রেণীতেও লাগবে, এসএসসি পর্যন্ত তোমাদের লাগবে। তাই এই প্রথম পর্বের ক্লাসটা দেখে ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো তোমরা দেখার জন্য আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি দেখাবো একের পর এক পর্ব হিসাবে। আজকে প্রথম পর্ব আমরা শুরু করছি। শিখন ফল আমাদের এই পাঠ শেষে শিক্ষার্থীরা সূচক কি বলতে পারবে, সূচকের সূত্রাবলী বর্ণনা করতে পারবে, সূচকের সূত্রাবলী প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। আসি আমরা এখন দেখি এখানে a × a × a এইভাবে * a ... * a ইকুয়াল a⁴n। এখানে n সংখ্যক বার a এর গুণফলকে আমরা এইভাবে লিখছি। এবার দেখো a⁴n, এটার মধ্যে n টাকে কি বলা হয়? n টাকে বলা হয় সূচক, শক্তি বা ঘাত। আর এটাকে বলা হয় বৃত্তি। এটাকে বলা হয় কি? বৃত্তি। এখানে বৃত্তি a belongs r
মানে বাস্তব সংখ্যার মধ্যে, আর সূচক n বিলংস r, এটা হলো কিউ মূলদ সংখ্যা। এবার সূচক কি আমরা বলতে পারি, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে আমরা কি পেলাম, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাটাকে বলা হয় উৎপাদকটির সূচক এবং ওই উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। এবার সূচকীয় রাশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তাহলে সূচকীয় রাশি কি আমরা জানতে পারলাম, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। এবার আমরা সূচকের কতগুলো সূত্র আছে আর সূত্রগুলোর প্রমাণ আমরা করব, একে একে ধারাবাহিকভাবে আমরা করব। তোমরা সবগুলো ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে সবগুলো সূত্র ইনশাল্লাহ তোমরা প্রমাণ দেখতে পারবে, জানতে পারবে। বইয়ের ৭৬ এবং ৭৭ নম্বর পৃষ্ঠায়, পাঠ্য বইয়ের ৭৬ এবং ৭৭ নম্বর পৃষ্ঠায় কিছু সূত্রের প্রমাণ আছে, তোমরা দেখবে। আমি এখন কিছু সূত্রের প্রমাণ করব এই ক্লাসে। a to the power m into a to the power n equal a to the power m plus n, যেখানে n not equal 0, ভিত্তি কখনো 0 হতে পারবে না, এটাই বোঝাইছে n not equal 0 দ্বারা। এখন এই সূত্রের প্রমাণ আমরা করব। দেখো, বাস্তব সংখ্যা নিলাম, m এর পরিবর্তে 4 নিলাম, n এর পরিবর্তে 3 নিলাম, তাহলে a to the power 4 into a to the power 3 ইকুয়াল, আমরা লিখতে পারি কি, আমরা নিচের ক্লাসে এগুলো জেনে আসছি যে সূচক যত থাকবে ভিত্তিটা ততবার গুণ হয়, সূচক যত থাকে ভিত্তিটা ততবার গুণ হয়। তাহলে a to the power 4 মানে a into a 4 বার গুণ হয়। আবার a কিউব মানে কি, a into a 3 বার গুণ হয়েছে। তাহলে এখন এই 4 বারের a এর গুণফল এবং 3 বারের a এর গুণফল থেকে আমরা যদি ব্র্যাকেটগুলো উঠাই দেই তাহলে পাচ্ছি a into a into a into a into a into a, মানে 7টা a পাচ্ছি। তাহলে a to the power হবে কি 7, a to the power 7। তাহলে a to the power 7 কে আমরা ব্যঙ্গে লিখতে পারি কিভাবে, যে 4 plus 3, 4 plus 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি ছিল, a to the power 4 into a to the power 3, আমরা এখন পাইলাম a to the power 4 plus 3। তাহলে আমাদের সূত্রের প্রমাণ হয়ে গেল যে a to the power m into a to the power n equal a to the power m plus n। আমরা দেখতে পাচ্ছি সূচকীয় রাশি গুণ করলে সূচকগুলা যোগ করতে হয়, ভিত্তি একটা লিখে সূচকগুলা যোগ করতে হয়। ভিত্তি একই রকম হইলে সূচকীয় রাশির গুণটা হলো সূচকগুলোকে যোগ করতে হয়, হলো 1 নম্বর সূত্র। এরপরে আসি আমরা 2 নম্বর আরেকটা সূত্র আছে ভাগের সূত্র। সূচকীয় রাশির ভাগ যখন করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি a to the power m divided by a to the power n equal, আমাদের আছে কি যে a to the power m minus n যখন m greater than n, যখন m greater than n। আবার 1 by a to the power n minus m যখন n greater than m, যখন n টা বড় হয় m টা ছোট হয়, তখন আমাদের হবে 1 by a to the power n minus m। এটা হলো আমাদের ভাগের সূত্রটা। আর এই ভাগের সূত্রটার প্রমাণটা আমরা দেখি এখানে, যে যখন m greater than n হয় তখন m এর পরিবর্তে যদি আমরা 5 নেই, n এর পরিবর্তে যদি আমরা 3 নেই, তাহলে আমরা সংখ্যা দিয়ে প্রমাণ করতে পারি a to the power 5 divided by a to the power 3 ইকুয়াল লিখতে পারি a to the power 5 মানে আমরা ভালো করেই জানি যে 5টা a এর গুণফল। আবার a to the power 3 বলতে আমরা জানি কি যে 3টা a এর গুণফল, 3টা a এর গুণফল। তাহলে আমরা 3টা a উপরে নিচে যদি আমরা ভাগ করে ফেলি কাটা যায়, থাকে 2টি a, আর 2টি a মানে কি a স্কয়ার। আমরা জানি যে ভিত্তিটা যতবার গুণ হয় সূচকটা হয় তত, সূচকটা হয়
তত। তাই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এ আছে 2 বার গুণ, সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল এ স্কোয়ার। আর এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 5 - 3। তাহলে 5 থেকে 3 যখন মাইনাস করব তাহলে থাকবে 2। আর ওই যে আমাদের আছে এখানে যে 5 থেকে 3 মাইনাস কেন করলাম, আমাদের ওই যে এখানে প্রথমেই ছিল a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 5 - 3। আমাদের সূত্র ছিল a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m - n। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়েছে, আমরা এই সূত্র প্রমাণ হয়ে গেছে। আবার যখন n গ্রেটার দেন m হয়, যখন nটা বড় হয়, মানে হরের যে রাশিটা আছে সূচকীয় রাশিটা, ওটার পাওয়ারটা যদি বড় হয় আর লবের পাওয়ারটা যদি ছোট হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা লিখতে পারি আবার a কিউব মানে 3টা এর গুণফল, আর a টু দি পাওয়ার 5 মানে 5টা এর গুণফল। তাহলে আমরা ইকুয়াল লিখতে পারি কি, যে এখানে উপরের 3টায় নিচের 3টায় যখন আমাদের ভাগ করে ফেলবো, কাটা যায়, তাহলে থাকতেছে 1/a ইন্টু a। তাহলে 1/a ইন্টু a মানে 2টা এর গুণফলকে আমরা লিখতে পারি a স্কোয়ার, ইকুয়াল লিখতে পারি আমরা কি 1/a টু দি পাওয়ার 5 - 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের সূচকটা থেকে মাইনাস হয় উপরের সূচকটা যদি আমাদের কি হয়, যে নিচের সূচকটা বড় হয় এবং উপরের সূচকটা ছোট হয়, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n মাইনাস m when n greater than m। এখন আমরা এই দুইটা সূত্রের প্রমাণ দেখলাম। দেখি এবার কিছু অঙ্ক করব, সমস্যার সমাধান করব এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে। এক নজরে আবার এই সূত্রগুলা দেখে নেই। সূচকের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমি একত্রে এক নজরে তোমাদেরকে দেখার জন্য স্লাইডে দেখাচ্ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে সূত্রগুলা দেখো। আমরা এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটার প্রমাণ করেছি আজকে। আর a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই বা ভাগ আমরা বলতে পারি a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই সূত্রটার প্রমাণও আজকে আমরা করেছি। এরপরে বাকি যে সূত্রগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ করার চেষ্টা ইনশাল্লাহ করব। তোমরা পাঠ্য বইয়ে দেখতে পারো, এগুলোর প্রমাণ আছে 77 পৃষ্ঠা পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠা, তোমরা প্রমাণগুলো দেখে নিতে পারো। যেহেতু আমাদের মূল যে দুইটা সূত্র, প্রধান যে দুইটা সূত্র আমরা প্রমাণ করে ফেলেছি, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। বই দেখলে, বই দেখবো সবাই। তাহলে বাকি সূত্রগুলো আমাদের এখানে এই সূত্রগুলো লাগবে a b তার হোল টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, a বাই b তার হোল টু দি পাওয়ার m ইকুয়াল লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, আর a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n। আরো সূত্র আছে আমাদের যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, যেখানে a নট ইকুয়াল 0। আরেকটা সূত্র আছে a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল লিখতে পারি 1/a টু দি পাওয়ার m, 1/a টু দি পাওয়ার m। তাহলে আমরা এই সূচকের চ্যাপ্টারে আমরা সকলগুলো সমস্যা সমাধান করার জন্য এই সবগুলা সূত্র আমাদের অবশ্যই লাগবে, আমরা সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, আমরা আজকে যে দুইটা সূত্র প্রমাণ করেছি, এখন আমরা সেই দুইটা সূত্রের প্রয়োগের মাধ্যমে কিছু সমস্যার সমাধান তোমাদেরকে করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখি এবং বোঝার চেষ্টা করি। তাহলে আমরা দেখি একটা সমস্যা নিলাম, এটা আমি তোমাদের জন্য একদম সহজ একটা সমস্যা সমাধান করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখি এটা সমাধান করতে গেলে আমরা প্রথমে এই সমস্যাটা নিলাম, সমস্যাটা করলাম, যে লিখলাম এখানে যে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এখন এই যে এটা থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এক নম্বর সূত্রটা এই যে আমাদের উপরের লাইন থেকে সবসময় খেয়াল রাখবা, গণিত তখনই তোমার কাছে সহজ হবে যখন তুমি বুঝে করার চেষ্টা করবে। কারণ গণিতে জানতে হবে, বুঝতে হবে, তারপর শিখতে হবে, তাহলে তোমরা গণিত সহজ লাগবে এবং গণিত পারবে। আমি আগেই বলেছিলাম যে গণিতকে করেনি যারা ভয়, গণিত তাদের সাথে কথা কয়। দেখো এখানে তোমার যদি সূত্র পারো, ওই যে সূত্রের প্রমাণ দেখাইছি, সূত্রের প্রমাণটা যদি বুঝে থাকো, তাহলে তোমার এই অঙ্ক এখন বলে দিচ্ছে, তোমাকে বলতেছে যে তুমি যে সূত্র শিখেছো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n,
তাহলে ওই সূত্র সমান তুমি লিখতে পারো যে a টু দি পাওয়ার m প্লাস n। দেখো তোমাকে এই কথাই বলে দিচ্ছে এই অঙ্ক উপরের লাইন থেকে আমরা নিচের লাইন কিভাবে গণিতে আসে এটা বুঝতে পারলে আমাদের অঙ্ক একদম সহজ এবং ভুল হবে না। দেখি আমরা এবার এখানে এই সূত্রটা আমাদের প্রয়োগ করছি। 1 নম্বর যে সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম যে এখানে যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা প্রয়োগ করেছি আমাদের লবে। এবার হরে দেখো 3 টু দি পাওয়ার 6 যা আছে তা। এরপরে এর লাইন ইকুয়াল আমাদের কি আসতেছে যে 3 টু দি পাওয়ার 3 প্লাস 5 আমাদের লিখতে পারি কি যে 3 আর 5 যোগ করলে হয় 8, তাহলে 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 হরে যা আছে তা। এখন আবার আমাদের সূত্র 2 নম্বর যে সূত্রটা আমরা শিখেছিলাম, এই যে আমাকে অঙ্ক বলতেছে যে আমি আছি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তুমি তো সূত্র শিখেছো a টু দি পাওয়ার m মাইনাস n, ওই সূত্র প্রয়োগ করার জন্য তোমাকে বলে দিচ্ছে। এই জন্যই স্যার বলছিলাম গণিতকে করেনি যারা ভয় গণিত তাদের সাথে কথা কয়। এই যে তুমি সূত্র পারতেছ, তোমার সাথে গণিত কথা বলতেছে, তুমি অগ্রসর হচ্ছ, একদম সহজ। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে কি 2 নম্বর যে সূত্রটা, এখানে আবারও আমি দেখাই দিলাম তোমাদেরকে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এখানে ভগ্নাংশের বেলা এই টানটাকেই ভাগ বোঝায়, ডিভাইডেড বোঝায়, তাহলে আমরা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল আমাদের সূত্রটা হলো কি a টু দি পাওয়ার m মাইনাস n। তারপর 8 থেকে 6 বিয়োগ করলে যা হয় একদম সহজ, আমরা জানি 3 বৃত্তি যা আছে তা সূচক আমরা বিয়োগ করলাম 8 মাইনাস 6 হয়ে গেল 2। তাহলে 3 স্কোয়ার ইকুয়াল কি আমরা একদম সহজে জানি যে 3 স্কোয়ার মানে হলো 3 দুইবার গুণ, 3 দুইবার গুণ। তাহলে 3 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয়ে যাচ্ছে কত 9। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এই 9 হলো আমাদের সমাধান, আনসার। এবার আমরা আরেকটা সমস্যার সমাধান করি। দেখি আমরা আরেকটা সমস্যার সমাধান কি হয়। তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর যে সমস্যাটা, সেই 2 নম্বর সমস্যাটা এখানে রুট ওভার আছে, এই জন্য আমি 2 নম্বর সমস্যাটা আবার তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এই 2 নম্বর সমস্যাটা আবার বোঝার চেষ্টা করি। একইভাবে আমরা প্রত্যেকটা গণিতের প্রত্যেকটা লাইনের পিছনে যুক্তি আছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো বোঝাই আমাদের মূল। আর এগুলা যারা বুঝতে পারবে তাদের জন্য গণিত একদম সহজ, কারণ উপরের লাইন থেকে দেখে দেখে নিচের লাইন লিখবে, তাহলে অঙ্ক ভুল হবে কিভাবে, ভুল হওয়ার কোনো প্রশ্নই নাই। তাই গণিতের মতো সহজ আর কিছু নাই। তোমরা গণিতকে কখনো ভয় করবে না, যদি তোমরা ভয় করো তাহলে কোনো কিছু জয় করতে পারবে না। এবার দেখো আমাদের এখানে যে 2 নম্বর যে পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্কটা ছিল যে কিউব রুট 7 স্কোয়ার, তারপর কিউব রুট 7 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 7। এটাকে রুট 7ও বলা হয়, আবার স্কোয়ার রুটও বলা হয়। শুধু রুট থাকলে এটা স্কোয়ার রুটও বলা হয়, রুট 7ও বলা হয়। তাহলে কিউব রুট 7 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 7 টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার 1/3। এখন এখানে যে 7 এর স্কোয়ার আছে এই জন্য উপরে আবার হয়েছে 2, তাই 7 টু দি পাওয়ার হয়েছে 2/3। আবার এখানে কিউব রুট 7 এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3। আবার নিচে আছে কি স্কোয়ার রুট 7, তাহলে স্কোয়ার রুট 7 এর পরিবর্তে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/2। এবার আমরা দেখি পরের লাইন কিভাবে আসছে, যে এখানে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের সূত্র এখন জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সেই সূত্র প্রয়োগ করলে হয় 7 টু দি পাওয়ার m প্লাস n, মানে কি 2/3 প্লাস 1/3। যে ওই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি, ওই সূত্রের মাধ্যমে এটাই হয়েছে যে আমাদের এই ভিত্তিগুলো একই রকম হলে সূচকগুলো আমাদের যোগ করলে গুণফল পেয়ে যায়, ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 1/2। পরবর্তী লাইন যদি আসি আমরা কি যে এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, আবার আমি দেখাই দিলাম তোমাদেরকে সূত্রটা কোন সূত্র প্রয়োগ করা হয়েছে। এবার আসি যে পরবর্তী লাইনে কি হয় দেখি আমরা। পরবর্তী লাইনে দেখা যাচ্ছে যে 2/3 প্লাস 1/3 আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ, যারা নিচের ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি তাদের জন্য একদম সহজ, আর যারা ফাঁকি দিয়েছি তাদের জন্য একটু সমস্যা। তাই আমি আবারও একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে 3 এবং 3 এর লসাগু হইছে
3। তারপর আমাদের হর দিয়ে ভাগ করে লসাগুকে লব দিয়ে গুণ করে উপরে লিখতে হয়। তাই আমাদের 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, প্লাস এখানে প্লাস, তারপর এখানে একইভাবে আবার 1। তারপর নিচে আছে 7 টু দি পাওয়ার 1/2। এরপরের লাইন দেখো, এই উপরের লাইন থেকে আবার আসছে কি যে 2 এবং 1 যোগ করলে হয় 3, আর নিচে আছে কি 3, তাহলে 7 টু দি পাওয়ার 3/3, আর হরে আছে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমাদের এখন 3/3 মানে কি, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তাই আমরা লিখছি 7 টু দি পাওয়ার 1 মাইনাস নিচের পাওয়ার 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার সূত্র প্রয়োগ হয়েছে, ওই যে ভাগের যে সূত্রটা আমরা শিখেছিলাম, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্র অনুসারে আমরা এই লাইন লিখেছি। তারপর আবার একইভাবে যে এখানেও যে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে হয়েছে, ভগ্নাংশের কি করেছি, বিয়োগ করেছি 7 টু দি পাওয়ার 2 লসাগু, তারপর 2 দিয়ে 1 কে গুণ করলে 2 মাইনাস, তারপর 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এইভাবে আমাদের হয়েছে 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তারপর এটা থেকে আবার পরবর্তী ইকুয়াল আমরা পাচ্ছি কি 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 ডিভাইডেড 2। ইকুয়াল আমরা লিখতে পারি যে আমরা জানি 7 টু দি পাওয়ার 1/2 মানে কি, এটা লিখতে পারি স্কোয়ার রুট 7, কারণ আমরা আগেই বলে আসছি স্কোয়ার রুট এর পরিবর্তে লিখতে পারি 1/2। ঠিক তদ্রূপ এখানে যে এই 7 টু দি পাওয়ার 1/2 এর পরিবর্তে লিখতে পারবো আবার কি স্কোয়ার রুট 7 বা রুট ওভার 7। তাহলে আমাদের হয়ে গেল এই সমস্যার সমাধান। আমরা আরেকটা সমস্যার সমাধান করি, যে তোমাদের বইয়ের 4 নম্বর যে সমস্যাটা আছে এটাও সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 whole to the power minus 1। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করব। করার জন্য আমরা প্রথমে সমস্যাটা তুলব, তোলার পর আমরা সমাধান করার চেষ্টা করি, দেখি কি হয়। আমাদের এইখানে যে আমরা লিখতে পারি 2 into 1/a। কেন আমরা 1/a লিখলাম, এখানে একটা সূত্র প্রয়োগ করছি। এখানে সূত্রটা হইল কি যে আমরা শিখে আসছি, সূত্রের মধ্যে দেখে আসছি যে a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল 1/a টু দি পাওয়ার m। তাহলে এখানে m এর পরিবর্তে মানে 1 লিখলে, না লিখলেও 1 আছে, কোনো কিছু না থাকলেও 1 থাকে। তাই আমাদের এখানে যে 1/a টু দি পাওয়ার 1 মানে হইল a, আর প্লাস 3 into 1/b টু দি পাওয়ার 1 মানে b, তার হোল টু দি পাওয়ার আছে এই যে মাইনাস 1, উপরের লাইন থেকে নিচের লাইন মিলিয়ে নেবে। এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে, যেহেতু আমরা a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল 1/a, এই সূত্র লিখতে পারি আমরা, এরকম সূত্র একটা আছে। তাহলে আমরা এখানে কি করলাম, এবার আসি যে a এবং b এর আমরা কি লসাগু নিলাম ab, আর এই 2 into 1 বলতে এখানে 2টা উপরেরই বোঝাচ্ছে, তাই 2 এবং 1 গুণ করে হয় 2, আর এখানে a দিয়ে ab কে ভাগ করে হয় b, আর 2 আর b এ গুণ করে হইছে 2b প্লাস প্লাস। একইভাবে এটা দিয়া b দিয়ে ভাগ করে হয় a, আর 3 কে 3 আমাদের a দ্বারা গুণ করে হয়েছে 3a। তাহলে আমাদের এখানে হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, হোল টু দি পাওয়ার মাইনাস 1 লিখেছি। তারপরের লাইন আমরা দেখি ইকুয়াল কি আসছে। আমরা একটু আগে শিখে আসছি a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল 1/a, ওই সূত্রই আবার প্রয়োগ করেছি এখানে। এই সবটাকে যদি আমরা a ধরি, ব্র্যাকেটের ভিতরে সবটাকে যদি a ধরি, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল লিখতে পারি 1/, এই ব্র্যাকেটের ভিতরে যা আসে সবটা 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তাহলে আমরা 1/, যখন এটা, তাহলে আমরা এখন পরবর্তী লাইনে ইকুয়াল লিখতে পারি 1 into হর যা থাকে এটা পূরণ হইলে, গুণ হইলে উল্টিয়ে যায়। আমরা জানি যে ভগ্নাংশের বেলায় লব লেখার পর গুণ দিয়ে হরটাকে উল্টিয়ে লিখতে হয়। ওই যে উল্টিয়ে লিখলাম আমাদের এখানে যে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। তাহলে এখন 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই হবে, 1 দ্বারা যাকে গুণ করা হয় সেই হয়, তাই আমরা 1 দ্বারা এটাকে গুণ করে আমরা পেয়েছি ab বাই 2b প্লাস 3a। এটাকে আমরা সাজিয়ে দিতে পারি, যেহেতু আমরা a আগে পড়ি b পরে পড়ি, এই জন্য সাজিয়েও লিখতে পারি যে ab বাই 3a প্লাস 2b। হয়ে গেল আমাদের সমস্যার সমাধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টা অঙ্ক করলাম যে আমাদের সূত্রগুলা প্রয়োগ করে। তোমরা এগুলা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং বারবার দেখার জন্য আমরা ফেসবুকে
আমরা অনলাইনের ক্লাসগুলো দিচ্ছি। তোমরা ফেসবুকে MHS ক্লাসে সার্চ দিয়ে তোমরা আমাদের ক্লাসগুলো পাবে, সকল স্যারের ক্লাস পাবে, অথবা মুগরা হাই স্কুল অনলাইন ক্লাসে পাবে, অথবা আমাদের মুগরা হাই স্কুলের ওয়েবসাইটে তোমরা সব সময় ক্লাসগুলা পাবে। ওয়েবসাইটে সবগুলা ক্লাস থাকবে আমাদের ধারাবাহিকভাবে। তাহলে আমরা এতক্ষণ শুনলাম এবং দেখলাম, বুঝলাম। এখন আমরা শেখার জন্য যে কাজটা করতে হবে, চীনা দার্শনিক বলেছে যে আমাকে শোনালে আমি ভুলে যাব, আমাকে দেখালে আমি স্মরণ করতে পারবো, আমাকে কাজে লাগিয়ে দিলে আমি শিখতে পারবো। আর এই জন্যই স্যার তোমাদেরকে দিলাম এখন বাড়ির কাজ, কাজে লাগিয়ে দিলাম। তোমরা শেখার জন্য বাড়িতে বসে বসে তোমরা কি করব, পাঠ্য বই খুলব এবং পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 1, 3, 5 এই 3টা অঙ্ক এই নিয়মে তোমরা করতে পারবো ইনশাল্লাহ। যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকি, বুঝে থাকি, তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো। আর কাজগুলা করলেই আমরা ইনশাল্লাহ শিখতে পারবো। যারা শিখতে চাই আমরা তাহলে কাজ করব, কাজ করলে আমরা শিখতে পারবো। তাই তোমাদেরকে আমি বলবো তোমরা বাড়িতে অবশ্যই পাঠ্য বই নিয়ে পাঠ্য বইটা খুলবে এবং পাঠ্য বইটা খুললে আমরা এই অঙ্কগুলা করার চেষ্টা করব। আর আমি সামনে তোমাদেরকে সৃজনশীল অঙ্ক বাড়ির কাজ দেব। তাই তোমরা সামনের ক্লাসগুলোও দেখার জন্য রেডি থাকবে। আমি পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা আরো এই ধারাবাহিকভাবে আজকে যতটুকু করেছি তারপর থেকে বাকিগুলা করে আবার তোমাদেরকে সৃজনশীল দিব। তাই তোমরা পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে। যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এই 4র্থ অধ্যায় সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তাই আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর এই করোনা পরিস্থিতিতে তোমরা ঘর থেকে বের হবো না বেশি, তোমরা ঘরে থাকবো, লেখাপড়া করব অনলাইন ক্লাসে। টিচাররা তোমাদের ডিজিটাল ক্লাস নিয়ে তোমাদের বাড়িতে চলে যাচ্ছে। তোমরা একটু ফেসবুকটা খুললেই পেয়ে যাবে MHS ক্লাস অথবা মুগরা হাই স্কুল অনলাইন ক্লাস খুললেই তোমরা পেয়ে যাবে তোমার টিচার তোমার ঘরের কাছে, তোমার ঘরেই ডিজিটাল ক্লাস নিয়ে হাজির হয়ে গেছে, এরকম ডিজিটাল ক্লাসরুম নিয়ে। তাই আমাদের এই ডিজিটাল ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই নবীর প্রেমে দুরূদ পড়ে মা বাবার কথা শুনে লেখাপড়া নিয়মিত করব, এই কামনা। সবাই সুস্থ থাকো, এই কামনা করে আমি বিদায় নিলাম।